তাদের শুধুমাত্র সরকারের সমালোচনা করার কারণে গ্রেপ্তার হয়েছে। তারা কেউ গুজব ছড়াইছে? গুজব যদি কেউ ছড়িয়ে থাকে, তারেক রহমান ছড়িয়েছে। তারেক রহমান সে বলেছে সে মিথ্যাচার করেছে। সেই মিথ্যাচার করে বলেছে যে আগের দুই সরকার তারা টিকা দেয় নাই, বা মানে উল্টাপাল্টা কথা বলার কারণে গ্রেপ্তার করা উচিত হয়, তাহলে তারেক রহমানকে গ্রেপ্তার করা উচিত। আপনাকে ডজন খানেক উদাহরণ দিতে পারবো যে তারেক রহমান মিথ্যা বলেছে। গুপ্ত যদি কেউ হয়ে থাকে সেটা তারেক রহমান গুপ্ত। তারেক রহমান মুসলেখা দিয়ে পালায় গেছে দেশ থেকে, লন্ডন পালায় গেছে, মুসাদ্দেক দেশ থেকে পালায় নাই। আরে বেটা, তোর বাপ তারেক রহমানের জন্য করাচিত হইতে পারে। আমরাও চাই কেউ যদি কোনো গুপ্ত রাজনীতি না করে। আমরা কারো পাতানো ফাঁদে অতীতেও কখনো পা দেই নেই, ভবিষ্যতে পা দিব না। তো বলতে তারেক রহমানকে তারা বুঝাইছে, কারণ তারেক রহমান মুসলেখা দিয়ে একমাত্র তারেক রহমানই মুসলেখা দিয়ে বাংলাদেশ থেকে পালাই গেছিল। আমরা বলেছি আর কেউ যদি পালিয়ে যেতে থাকে দেশ থেকে, তাহলে আপনার নেতা তারেক রহমান লন্ডনে পালাই গেছিল। যদি কারো জন্ম পাকিস্তান হয়ে থাকে, তাহলে সেটা তারেক রহমানের জন্য পাকিস্তানে করাচিতে হতে পারে। একটা গোষ্ঠী পরিকল্পিতভাবে ক্যাম্পাসকে উত্তপ্ত করার চেষ্টা করছে এবং সকল ক্যাম্পাসে সংঘাতকে উস্কে দিচ্ছে। এটি আমরা মনে করি যে গভর্নমেন্ট রয়েছে, সেই গভর্নমেন্ট তাদের যেই প্রত্যাশা তারা দেখিয়েছিল সেটি পূরণে ব্যর্থতা, এবং সরকারের ক্রমাগত একের পর এক ব্যর্থতা, সেই ব্যর্থতা ঢাকতে ক্যাম্পাসগুলোকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার পায়তারা চালানো হচ্ছে, যাতে করে ক্যাম্পাস অস্থিতিশীল হলেই যাতে করে সরকারের এই ব্যর্থতা ঢাকা পড়ে যায়। দেখুন, ক্যাম্পাসে কে কি লিখবে, দেওয়াল লিখন করবে কি করবে না, কে কি পোস্টার লাগাবে, সেটি নিয়ে আমাদের কোনো আপত্তি নাই, এবং কোনো ব্যক্তির আপত্তি থাকা উচিত না, কারণ এটি আমাদের গণতান্ত্রিক রাইটস এবং সাংবিধানিক অধিকার। আপনি যে কোনো কিছু করতে পারেন, যে কোনো কিছু লিখতে পারেন, যে কোনো কিছু বলতে পারেন, শুধুমাত্র ফৌজদারি অপরাধ যে বিষয়গুলো মানহানিকর, অবমাননাকর, সেই বিষয়গুলো বাদ দিয়ে, মিথ্যাচার, গুজব, এগুলো বাদ দিয়ে আপনি যে কোনো কিছু করতে পারেন। দেখেন, গভর্নমেন্টের সমালোচনা করায় হাসান নাসিমকে গ্রেপ্তার করা হয়েছে। গত 30 দিনে, গত 1 মাসে প্রায় 5 থেকে 6 জন, সংখ্যাটা আরো বেশি হতে পারে, তাদের শুধুমাত্র সরকারের সমালোচনা করার কারণে গ্রেপ্তার হয়েছে। তারা কেউ গুজব ছড়াইছে? তারা কেউ গুজব ছড়ায় নাই। গুজব যদি কেউ ছড়িয়ে থাকে, তারেক রহমান ছড়িয়েছে। তারেক রহমান সে বলেছে সে মিথ্যাচার করেছে। সেই মিথ্যাচার করে বলেছে যে আগের দুই সরকার তারা টিকা দেয় নাই, হামের টিকা দেয় নাই, অথচ আগের দুই সরকার টিকা দিয়েছে, সংখ্যা কম বেশি হোক দিছে, তারা দিয়েছে। তা গুজব তারেক রহমান ছড়িয়েছে, একের পর এক মিথ্যাচার তারেক রহমান করেছে, মিথ্যা তথ্য তারেক রহমান দিয়েছে। যদি কেউ অপরাধ করে থাকে, তাহলে তারেক রহমান অপরাধ করেছে। যদি কাউকে অনলাইনে লেখালেখি এবং মিথ্যা তথ্যের কারণে বা মানে উল্টাপাল্টা কথা বলার কারণে গ্রেপ্তার করা উচিত হয়, তাহলে তারেক রহমানকে গ্রেপ্তার করা উচিত, কারণ সে মিথ্যা তথ্য ছড়িয়েছে। আমি আপনাকে ডজন খানেক উদাহরণ দিতে পারবো যে তারেক রহমান মিথ্যা বলেছে, ডজন খানেক জায়গায়। আচ্ছা, এটা গেল। আপনি ক্যাম্পাসে গুপ্ত লেখেন, গুপ্ত রাজনীতি চলবে না লেখেন, এটা আপনার রাজনৈতিক স্ট্যান্ড। এবং রাজনৈতিক স্ট্যান্ড যতক্ষণ পর্যন্ত আপনি কারণ মিথ্যা না ছড়াচ্ছেন, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা রাজনৈতিক স্ট্যান্ডের প্রতি আমরা সহানুভূতিশীল, এবং প্রত্যেকটা রাজনৈতিক স্ট্যান্ডকে আমি সাধুবাদ জানাই। আমি মনে করি প্রত্যেকটা রাজনৈতিক দলের রাজনৈতিক স্ট্যান্ড নেওয়ার অধিকার রয়েছে। কিন্তু আপনি দেখেন কোথায় দাঁড়িয়ে আছেন, ডাকসু ভবনের ভিতরে। এটা একটা অফিস, এই যে অফিস, এই যে গেট, কেচি গেট, আপনি কেচি গেটের ভিতরে এসে যে ডাকসু ভবনের ভিতরে এসে জোর করে এই লেখার রাইটস আপনাকে কে দিয়েছে? আমি যদি আজকে ছাত্রদলের অফিসের ভিতরে যে এই ধরনের কোনো কথা লিখি, এটিকে আমার জন্য শোভনীয় হবে? এটিকে আইনত শোভনীয় হবে? এটিকে আইন অনুযায়ী ন্যায় বিচার হবে? আইন অনুযায়ী বৈধ হবে? এই সম্পূর্ণ ভায়োলেন্স। আপনি দেখেন, গেটের ভিতরে এসে, একটা অফিসের ভিতরে এসে এটা লেখা হয়েছে। এটার মানে কি? এটার মানে কি দাঁড়ায়? এর মানে দাঁড়ায় যে পরিকল্পিতভাবে যতক্ষণ পর্যন্ত আমরা বাধা না দিব, যতক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে না থামানোর চেষ্টা করবো, ততক্ষণ পর্যন্ত তারা এটা করবো। আজকে তারা ভিতরে লিখছে, কালকে দেখবেন অফিসের মধ্যে যায় লিখবে, কালকে যা দেখবেন ডেস্কের মধ্যে যায় লিখবে, কালকে দেখবেন জুলাই জাদুঘরের মধ্যে যায় লিখবে। এই যে সংগ্রহশালাটা, এটা আমাদের মুক্তিযুদ্ধের সংগ্রহশালা, ভাষা আন্দোলনের সংগ্রহশালা। সেই সংগ্রহশালা গেট, এটা সেই গেটের সামনে এসে তারা এটা লিখছে। কয়দিন পরে তারা এই সংগ্রহশালার ভিতরে যায় লিখবে, মুক্তিযুদ্ধের কথা বলে, মুক্তিযুদ্ধের নিদর্শনগুলোকে বিকৃত করে সেটার ভিতরে যা তারা এটা লিখবে। আর এখানে কি লিখছে? গুপ্তচরের অবস্থান, মানে ডাকসুতে যারা আছে তারা গুপ্ত যদি কেউ হয়ে থাকে সেটা তারেক রহমান গুপ্ত। তারেক রহমান মুসলেখা দিয়ে পালায় গেছে দেশ থেকে, লন্ডন পালায় গেছে, মুসাদ্দেক দেশ থেকে পালায় নাই। ডাকসুতে যারা ছিল তারা কেউ দেশ থেকে পালায় না, তার প্রত্যেকের দেশে ছিল এবং ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে। আর যদি কেউ পালিয়ে যেয়ে থাকে, মুসলেখা দিয়ে, সেনাবাহিনীকে মুসলেখা দিয়ে তারেক রহমান পালাইছে। 17 বছর লন্ডন পালাচ্ছিল। আর কি লিখছে? তাদের বাড়ি পাকিস্তান, মানে আমার বাড়ি পাকিস্তান। আরে বেটা, তোর বাপ তারেক রহমানের জন্য করাচিত হইতে পারে, তোদের জন্ম করাচিত হইতে পারে। আমি বাংলাদেশের সন্তান, এবং এই দেশ আমাদের, এই দেশের জন্য আমরা জীবন দিয়েছি, এই দেশের জন্য লড়াই করেছি, এই দেশের জন্য রক্ত দিয়েছি। আমরা এই কথা বলতে চাই না কার জন্ম কই হয়েছে, কার জন্ম করাচিত হয়েছে, এটা আমরা বলতে চাই না। কারা পাকিস্তানি বাহিনীর কাছ থেকে বেতন ভাতা নিছে, পাকিস্তানি গণহত্যাকারী চালানো বাহিনীর কাছ থেকে বেতন ভাতা নিছে, সেই কথা আমরা বলতে চাই না। আজকে তারা আমার অফিসের ভিতরে এসে লিখছে তাদের বাড়ি পাকিস্তান। এটা মানে কি? এটা কাদের কথা বলতেছে? এটার মাধ্যমে যারা এটা লিখেছে
তারা সুস্পষ্ট ভাষায় অপরাধ করেছে। তারা যদি বাইরে লিখতো, বাইরের দেওয়াল লিখতো, আমার কোনো আপত্তি ছিল না। আপনারা দেখেছেন তারা রাস্তায় লিখেছে, আমরা সেটার সাথে সাধুবাদ জানিয়েছি। আমরাও চাই কেউ যদি কোনো গুপ্ত রাজনীতি না করে। আমরা মনে করি যাদের যদি কোনো রাজনৈতিক পরিচয় থাকে সে রাজনৈতিক পরিচয় রাজনীতি করবে, পরিচয় লুকানোর কিছু নাই। কিন্তু কেউ যদি তার পরিচয় হাইড করে রাজনীতি করে, কেউ যদি এটা তার নৈতিকভাবে অপরাধ হইতে পারে, কিন্তু বাংলাদেশের ফৌজদারি আইনে বা আইনগত কোনো অপরাধ নয়। কেউ যদি গুপ্তভাবে রাজনীতি করে তার সেই কারণে আপনার গোড়ালি কেটে দেওয়ার অধিকার আপনার নাই। আমরা সেটা নিয়ে কথা বলছি, আমরা সেটা নিয়ে তো কোনো কথা বলি, নেতিবাচক কোনো কথা বলি। তারা যখন রাস্তায় লিখছে, তারা আমার অফিসের ভিতরে সেখানে এটা লিখবে, এটা প্রমাণ করে তারা পরিকল্পিতভাবে চাচ্ছে একটা সংঘাত লাগাইতে। আমরা শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি, শিক্ষার্থীদের ম্যান্ডেট আমাদের হাতে আছে। আমরা কারো পাতানো ফাঁদে অতীতেও কখনো পা দেই নেই, ভবিষ্যতে পা দিব না। এবং কি তাহলে তাদের বাড়ি পাকিস্তান, গুপ্ত যাদের অবস্থান, হয়তো গুপ্ত বলতে তারেক রহমানকে তারা বুঝাইছে, কারণ তারেক রহমান মুসলেকা দিয়ে একমাত্র তারেক রহমানই মুসলেকা দিয়ে বাংলাদেশ থেকে পালাই গেছিল। 17 বছর লন্ডন পালাই ছিল। এবং ওই যে কি যেন আল কায়দার ওসামা বিন লাদেন মারা যাওয়ার পরে ইমরান আল জাওহারির যে ভিডিও বক্তব্যের মাধ্যমে আল কায়দা পরিচালনা করছে, জুম ক্যাপ্টেন। গুপ্ত যদি হয়ে থাকে তারেক রহমান, আর তাদের বাড়ি পাকিস্তান, বাড়ি যদি কারো পাকিস্তান হয়ে থাকে, জন্ম যদি কারো পাকিস্তান হয়ে থাকে, সেটা তারেক রহমানের জন্য পাকিস্তান হইতে পারে, আমাদের জন্য বাংলাদেশে। এখানে প্রত্যেকে যারা আছে তারা কেউ গুপ্ত না, তারা প্রত্যেকে গত 17 বছর যে কয়দিন তাদের বুঝ হয়েছে, প্রত্যেক জীবিত হওয়ার পর থেকে, বুঝ হওয়ার পর থেকে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, জেল খেটেছে। আমি টিভিতে একদিন আমি গুম ছিলাম। এখানে যারা ছিল তারা জেল খেটেছে, তারা মাইর খেয়েছে, তারা ফেসিবাদের নির্যাতনের শিকার হয়েছে। আমার ডাকসুর কার্যনির্বাহী সদস্য মিফতাহুল মারুফকে সারা রাত নির্যাতন করে শাহবাগ থানায় দেওয়া হয়েছে। যদি কেউ সরাসরি চোখে চোখ রেখে ফেসিবাদের বিরুদ্ধে কথা বলে থাকে, তাহলে আমরা বলেছি। আর কেউ যদি পালিয়ে যেতে থাকে দেশ থেকে, তাহলে আপনার নেতা তারেক রহমান লন্ডনে পালাই গেছিল। আমাদের প্রত্যেকের জন্ম এই বাংলাদেশে, আমরা বাংলাদেশে ছিলাম, বাংলাদেশে আসি, বাংলাদেশেই মরবো। যদি কারো জন্ম পাকিস্তান হয়ে থাকে, তাহলে সেটা তারেক রহমানের জন্ম পাকিস্তানের করাচিতে হতে পারে।